আমিনিয়া নিউ মার্কেট চেক, আমিনিয়া গোল পার্ক চেক, আমিনিয়া হাতিবাগান চেক। আজকে দাঁড়িয়ে আছে আমিনিয়া চিনার পার্কে। একমাত্র আমিনিয়া হাতিবাগানে আমার এক্সপিরিয়েন্স বাজে ছিল। তার বাইরে গোল পার্ক আমি খুব ভালো খেয়েছি, আমি নিউ মার্কেটও খুব ভালো খেয়েছি। আশা করি আজকে চিনার পার্কের এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। আর আমি যতবারই চিনার পার্কে আসি আমার মুখটা হা থেকে আরও অনেক বড় হা হয়ে যায়। বেশ কিছু বছর আগে এখানে যাতায়াত ছিল মোটামুটি, তো এখন চিনার পার্কে অত আসা হয় না। চিনার পার্ক যে কী ডেভেলপ করেছে, মানে যারা এখানে থাকো তারা জানবে, যারা না থাকো তারা একবার এসে দেখে যাবে। হ্যাঁ, রেস্টুরেন্ট নেই যা এখানে নেই। এর কয়েকদিন আগে আমি আয়াতেও এসেছিলাম। একে একে চিনার পার্কটাও পুরো কভার করবো। তোমরা এই মানে কি বলবো, সাপোর্ট করো চ্যানেলটাকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমারও চলে যাচ্ছে প্রথম ডিশ। তোমরা আমাকে চিনে গেছো, আমি মাটন বিরিয়ানি দিয়েই খাতা খুলবো। তবে এটা কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি নয়, আমি এটা অর্ডার করলাম আওয়াধি স্টাইল মাটন বিরিয়ানি। আর এর মধ্যে এই 4টে পিস কোফতি রয়েছে, আর আলু রয়েছে, ডিম রয়েছে, মাটন রয়েছে। সো অ্যাজ ইউজুয়াল। ডিফারেন্স বলতে আমাকে বললো যে এটা একটুখানি বেশি স্পাইসি হবে, যেহেতু এটা আওয়াধি ঘরানার। আমাকে ওয়েটার ভাই সেরকমভাবেই ব্যাপারটাকে বোঝালো আর কি। আর হ্যাঁ, এবার তো খেয়েই বাকিটা বিচার করবো। তবে তোমাদেরকে এটুকুন বলে রাখছি, ওয়েন আই ওয়াজ ইন নিউ মার্কেট ব্রাঞ্চ, বা যখন আমি গোলপার্কে গেছিলাম বা হাতিবাগানেও গেছিলাম, তখন কিন্তু আমি নর্মাল মাটন বিরিয়ানিটা ওদের খেয়েছিলাম। সেটার বেসিসে আমার কাছে অনেক এগিয়ে ছিল নিউ মার্কেট আর গোলপার্ক। আজকে এখানে এটা খাই, খেয়ে তোমাদেরকে বলি কীরকম। বাকি আইটেমও তো আসবে, তবে এটা সাবার করার পরে। আলু, মাটন, ডিম এগুলোকে সব আলাদা রাখছি, কোফতিগুলোকে ফর দ্য টাইম বিং আলাদা রাখছি। সব জায়গার মতো এখানেও নেল্লি পিস চেয়েছিলাম, অ্যান্ড দে হ্যাভ ওবলাইজড অ্যান্ড হাউ। একদম মার্ভেলাস একটা পিস দিয়েছে মাটনের। এটার ওজন তো হাড়ের একটুখানি ওজনও বেশি হয়, 150 গ্রামের কাছাকাছি হবে, 130-140 গ্রাম তো হতেই পারে। আর আলুটা ভেঙে ভেঙে গেছে, বাট একদমই পেল্লাই সাইজের একটা আলু দিয়েছে। আমি জানি না আওয়াধি ঘরানার বিরিয়ানিতে আলু দেয় কি দেয় না, বাট এরা দিয়েছে। এরা একটা মোটামুটি আর কি ওই কলকাতার আওয়াধি ঘরানার একটা মিশেল করেছে। বাট মানে আলুটার যা সাইজ, মানে অর্ধেক প্লেট তো আলুই কভার করে নিয়েছে। একটা গোটা জাম্বো আলু দিয়েছে। জাস্ট হ্যাভ আ লুক। এনিওয়েজ, দিস ইজ হাউ দ্য রাইস ইজ। কালারেশন দেখতে পেয়ে গেছো, লং গ্রেন বাসমতি রাইস। এবারে টাইম টু টেস্ট দ্য রাইস, যে অ্যাকচুয়ালি খেতে কীরকম রাইসটা। বস, কলকাতা বিরিয়ানি থেকে কোনো অ্যাঙ্গেলে কোনো ডিফারেন্স পাচ্ছি না। হ্যাঁ, নুনটা কলকাতা বিরিয়ানিটা আমার অল্প কম লাগে, এখানে ঠিকঠাক লাগছে। যেটুকুন স্পাইস লেভেল আছে, যে কেউ এসে গেলে খাবে। না তো জিভে টের পাচ্ছি, না গলার পেছনে কিছু রকম হিট করছে। বাট ইজ এ ভেরি নাইস বিরিয়ানি, ভেরি ফ্লেভারফুল বিরিয়ানি। অতিরিক্ত গোলাপ জল, কারা জল, মিঠা তো নেই। বিরিয়ানির এসেন্স হচ্ছে বিরিয়ানির মশলা বলে আমি মনে করি, সেটা 16 আনায় রয়েছে। চাল সুসিদ্ধ হয়েছে, ধরো না লেগে কোনো উপায় নেই। আর এখন আমি তো তারওয়ালা পোর্শনটা খেলাম, এটা তো বেটার লাগলোই। এবার ওখানে সাদা পোর্শনটাও খাবো। অ্যাকচুয়ালি সাদা পোর্শন তারওয়ালা পোর্শনটাকে মিলিয়ে খেতে হবে। বেস্ট অন ফার্স্ট ইমপ্রেশন আমি কিন্তু ইমপ্রেসড। তারওয়ালা সাদা রাইস মিলিয়ে এবার একটা গ্রাস নেই, জেনুইনলি ভালো। শুধু রাইসটাই যেরকম খেতে 8.5 থেকে 9 এসে গেল। এখনও তো আলু খাওয়া বাকি, মাটন খাওয়া বাকি। এত বড় আলু লাস্ট কোথায় খেয়েছি জানি না। আলু প্রচণ্ড নরম। অনেকে মাটনকে বলে তুলতুলে নরম, এখানে আলুটা লিটারালি তুলতুলে নরম। এ তো পেঁপেকে কম্পিটিশন দেবে সেই লেভেলে নরম। বস, আলু সরিয়েও লেভেলের। যে কথাটা বলি, যে আলুটা এত ভালো কুক হয়েছে, এত নরম, এত মিষ্টি, যে আলু খাচ্ছে না পেঁপে খাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। এই আলু সেই ক্যাটাগরিতে। রাইস দিয়ে গেলাম, ভালো তো লাগবেই। সত্যি আলুটা মানে নেক্সট লেভেল কুক হয়েছে, নিজেরা দেখে বলো। ভেরি সফট। এনিওয়েজ, নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ, যে মাটনটা কীরকম কুক হয়েছে। এই সমস্ত মুঘলাই প্রতিষ্ঠানগুলো মাটনের কোয়ালিটি খুব ভালো দেয়। মানে রেড মিট খাচ্ছি, সেটা তোমাদের দেখেও ভালো লাগবে, লোককে বলতেও ভালো লাগবে, সেরকম ব্যাপার। জাস্ট আবার লোক কোয়ালিটি নিয়ে মানে কোনো কথা হবে না। এটাকে দেখে যদি মানে মাটন খেতে ইচ্ছা না করে, কাকে দেখে ইচ্ছা করবে আই ডোন্ট নো। তো মাটন দিয়ে একটুখানি বাইট নেবো। ফ্যান্টাস্টিক। এই মাটন দিলে গলে যাচ্ছে বলবো না, মাটনটা আইসক্রিম না। তবে চেবাতে হচ্ছে না বস,
জিভ দিয়ে টাকনায় প্রেস করছি, পুরো ব্যাপারটা ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। এই বিরিয়ানিকে বিকজ অফ দ্য মাটন, বিকজ অফ দ্য পিস দ্যাট দে হ্যাভ গিভেন মি, 10-এর মধ্যে নয়, ইন টোটাল এটাই আমার রেটিং। মাটন আবাদি বিরিয়ানি 9/10। তোমাদেরকে লাস্ট একটা বাইট দেখিয়ে দেবো। কোফতিও নেব, অল্প আলুও নেব। মাটন না নিলে আর মাটন বিরিয়ানি কেন খাচ্ছি বস। সব সমেত একটা জম্পেশ গ্রাস। তবে এরপরে কিন্তু বাকি আইটেম আসছে একে একে, সো ডোন্ট গো অ্যাওয়ে। চূড়ান্ত লাগছে, চূড়ান্ত। এটা সাটিয়ে নিই, বাকি আইটেমে যাবো, দেখা হবে। বিরিয়ানির ধাক্কা সামলাতে না সামলাতেই বাকি মেন কোর্স চলে এলো আমাদের কাছে। কি অর্ডার করলাম দেখিয়ে দিই। মাটন তাওয়া মশালা এবং এটা হচ্ছে মাটন রেশমি বাটার মশালা, দুটো কন্ট্রাস্টিং দেখতে ডিশ। ওর জন্য এই দুখানাকে আমি অর্ডার করলাম এবং এটা খাবো হচ্ছে বাটার রুটি দিয়ে, বেসিক্যালি বাটার তন্দুর রুটি। যিনি আমাকে অ্যাটেন্ড করছেন উনি ওভার লাচ্ছা পরাঠা আর নান বা কুলচা আমাকে বাটার রুটি দিয়ে এই দুখানা আইটেম খেতে বললেন। এবং যেহেতু এটা অর্ডার করলাম মাটন রেশমি বাটার মশালা, বেসিক্যালি মাটনের টিক্কা পিসই তো করে, ওর জন্য আলাদা করে স্টার্টার অর্ডার করিনি। ভাবলাম যে স্টার্টার থেকে একটা মাটন টিক্কা বা চিকেন টিক্কা অর্ডার করবো, বেটার মেন কোর্স থেকে অর্ডার করি, আরেকটা অ্যাডিশনাল অপশন পাবো যে রুটি অর্ডার দিয়ে খাওয়ার জন্য। তো এটাই হচ্ছে কারণ। এবার চলো লেটস ডিগ ইন। তোমরা প্রথমে কোনটা দেখতে এক্সাইটেড? এটাতে কিন্তু 6 পিস রয়েছে বোনলেস পিস, আর এটাতে মাটন রয়েছে শ্রেডেড, ওপরে হচ্ছে হাফ পোর্শন অফ বয়েলড এগ। চলো প্রথমে এটাই খাই। আর তন্দুর রুটি তো তন্দুর রুটি, ওপরে ভালো মাত্রা দিয়ে বাটার দিয়েছে। এই হচ্ছে গ্রেভির কনসিস্টেন্সি। একটা মাটনের পিস নেব এখন, বিকজ বেশি খাবার পেটে জায়গা নেই। তোমাদেরকে বলে দিতে পারলেই তো হলো যে ডিশটা খেতে কীরকম। তোমরা এখানে এসে এটা অর্ডার করবে কি করবে না, তাহলেই তো আমি দায়মুক্ত। প্রথমে একটু রুটিটা এমনি খাই। বাইরে মাটন বিরিয়ানি পোর্শন সাইজটা দিয়েছে, খিদে পেটে একজন মানুষের পেট ভরিয়ে দেবে। সেকেন্ড কোনো আইটেম অর্ডার না নিলেও চলবে। শেয়ার করে খেতে পারবে কি পারবে না জানি না। একখানা মাটনের পিস নিয়ে কামড়াকামড়ি করে কী লাভ। অদ্ভুত রকম অল্প নোনতা খেতে, বাট ভালোই, ঠিকঠাক। খুব যে একটা ফ্লাফি নয়, তোমরা দেখে বুঝতে পারছো। দেখা যাক কীরকম করেছে রেশমি বাটার মশালা। ও ওয়াও, মাটন ইজ লিটারালি ফলিং অ্যাপার্ট। কত সুন্দরভাবে মাটনটাকে কুক করেছে দেখো। খেতেও তো দেখেও ভাল লাগে না, খিদে বেড়ে যায়। মাটন রেশমি বাটার মশালা, এটা মাঠের বাইরে ছক্কা। অনেকদিন কথা বললাম। অদ্ভুত স্মোক ফ্লেভার, মাটনের অদ্ভুত রিচনেস, একটা অদ্ভুত ক্রিমি স্মুথ ভেলভেটি টেক্সচার। রুটি দিয়ে খাচ্ছি, পুরো প্রাণ জড়িয়ে যাচ্ছে। একদম স্পাইসি নয়, ওয়েল সিজন। আমাকে বলেছিলেন মিষ্টি মিষ্টি খেতে, মিষ্টি তো একদম নেই, নুনটাই খেতে, ঝালও একদম না। যে কেউ খেয়ে খুব মজা পাবে। ব্রিলিয়ান্ট টু সে দ্য লিস্ট। 10-এর মধ্যে 12। এতটা ভালো লাগলো খেয়ে আমার। এখানে যদি আসো আর যদি মাটন রেশমি বাটার মশলা না অর্ডার করে খাও, নিজেদেরকেই ঠকাচ্ছ। গাইজ দিস ওয়ান ইজ ওয়ান ফর দ্য এজেস। আর যখন বলে দিয়েছি মাঠের বাইরে বল চলে গেছে, তখন আর এত বোকাচ্ছ কেন আমাকে? প্রথমে দেখে ফ্রম দ্য আউটসাইড আমার ওটা কোনো অভক্তি হয়েছিল, যা খেতে না এটা প্রমাণ করলো যে ইউ মাস্ট নট জাজ আ বুক বাই দ্য কভার। তবে অ্যাপিয়ারেন্সে যে একটু ভালো হতো, তাতেই বা ক্ষতি কী ছিল? হালকা মিষ্টতা রয়েছে, বাট গুলি মারো বস। যা খেতে এটা কিছু লাগবে না, এত ভালো খেতে এটা। এটা নিয়ে আর কিছু বলবো না, ভাও খেয়ে যাবে মাটন তাওয়া মশলা। এরপরে এবারে তোমরা দেখো তাওয়া মশলা, শ্রেডেড মাটনের একটা পোর্শন রয়েছে। ডিমটাকেও নিয়ে নিই। দেখি এটা কীরকম লাগে খেতে। যদি এটাও ভালো হয় তাহলে পরে তো ইটিং এক্সপিরিয়েন্স বলতেই হবে যে খুব ভালো হলো। মাটনের শ্রেড দিয়েছে, আমার তো মনে হচ্ছে মাটনের কিমা। এটাও খুব ভালো খেতে, ইটস ভেরি রিচ, ভেরি অয়েলি।
ঝাল সেরকম না, যেরকম ঝাল আছে গলার পিছনে হিট করছে, নুন ঠিকঠাক হয়েছে, বাট এটাকে খুব টিপিক্যাল খেতে, টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান ফ্লেভার্স, সেই অনেকখানি কাসুরি মেথি, স্পাইসেসগুলো সেরকম টাইপের। তো এটা খেতে ভালো হলেও এই যে একটুখানি মানে একটা মানে মুগ্ধতা আসবে সেই ব্যাপারটা নেই। আর আবারও বলছি, মাটন শুয়েট মানে হওয়া উচিত মাটন শুয়েট, যেরকম চিকেনের শুয়েট হয়। এখানে আমি বেসিক্যালি মাটন কিমা খাচ্ছি মনে হচ্ছে। ডোন্ট গেট মি রং, দ্য ফ্লেভার্স আর দেয়ার, ঠিক আছে, কিন্তু খেয়ে যে একটা মানে মন প্রাণ ভরে যাওয়ার একটা অনুভূতি, সেই ব্যাপারটা তো মিসিং আছে বস। সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই, তার কারণ আমার মনে কোনো সন্দেহ নেই। এই দেখো, এই যে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, এই একটা মোটামুটি চাঙ্ক রয়েছে, বাকি তোমার মনে হবে যে তুমি কিমা খাচ্ছ। মাটনের শ্রেড কোথায়? এটাকে 10-এর মধ্যে 6.5-7 এরকম দেবো। খেতে মন্দ তা নয়, তবে তোমাদেরকে আমি এই আইটেমটা খেতে রেকমেন্ডও করবো না যে এখানে এরকম আইটেমটা খেতেই হবে। খেতে পারো, নিরাশ হবে না, না খেলেও চলবে, এর থেকে বেটার আইটেম নিশ্চয়ই পেয়ে যাবে মেনুতে। আর কিছু দেখাবার নেই, এটা খেয়ে নিই, যেগুলো বেঁচে গেল পার্সেল করিয়ে নিই, তোমাদের সঙ্গে বিল নিয়ে রাস্তায় রাখা হবে। ওনার দামগুলো দেখে নাও। আমাদের বিরিয়ানি হাফ পোর্শন 435, ডাবল পোর্শন হচ্ছে বোধ 200 টাকার মতো বেশি, 2 পিস মাটন পাবে। রেশমি বাটার মশলা আজকে ম্যান অফ দ্য ম্যাচ 540, মাটন তাওয়া মশলা 370, বাটার রুটি 50 টাকা। যা বলার ভেতরে বসেই বললাম, সিটিং এরিয়া ভালো আছে, অ্যাম্বিয়েন্স ভালো আছে, সব ঠিকঠাক আছে। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে থাকবে। আর যদি আরও দেখতে চাই সিনেমাবাদের ভিডিও কমেন্টের সাথে জানাবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুগার সাইনিং অন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি খাওয়া দাওয়াটা করতে হবে তার সঙ্গে ওয়ার্কআউট করতেই হবে, বুঝলে পরে এত খাবার দাবার তো হজম হবে না। সুগার ক্রনিকলস ফ্রেগ্রেন্স পুরো চ্যানেলকে মাথায় রাখবে আর নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ইনভেস্ট করবে।